প্রিয় বিএ, বিএসসি এবং বিকমের ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের কনস্টিটিউশনাল ভ্যালু সাবজেক্টের পরীক্ষা হতে চলেছে। আর কিছুক্ষণের মধ্যে তোমরা পরীক্ষা দিতে যাবে মর্নিং শিফটে। তো মর্নিং শিফটের তো সময় নেই, তবুও বলবো তোমাদের ডে শিফট এবং যাদের ইভিনিং শিফট রয়েছে তারা এই ভিডিওটি বিশেষ করে দেখবে। এই ভিডিওতে যে প্রশ্নগুলো আজকে দেব, একটি প্র্যাকটিস মডেল প্র্যাকটিস সেট বা মক টেস্ট পেপার, একদম কলকাতা ক্যালকাটা ইউনিভার্সিটির প্রশ্নের অনুরূপ একটি প্রশ্নপত্র তোমাদের সামনে তুলে ধরছি। কারণ তোমরা অনেকেই কনফিউজ কীরকম ধরনের প্রশ্ন হবে, কীরকম ধাঁচের আসতে পারে, তোমরা একটু দেখে নাও। ইএনভিএসের প্রশ্নপত্র তোমাদের কিন্তু কঠিন এসছে। তোমরা অনেকে লিখেছো স্যার কমন আসেনি 100%। সবসময় 100% এই যে কমনটা, এর একটা ব্যাপার আমি পরে ব্যাখ্যা আলোচনা করব। কোনো টিচারেরই সেরকম কিন্তু প্রশ্ন তোমরা মিলিয়ে দেখবে কমন আসেনি, কারণ প্রশ্নপত্র একটু ঘুরিয়ে করা হয়েছে যারা টেক্সট বই ভালো করে খুঁটিয়ে পড়েছে তাদের জন্য। কারণ বাজার চলতি প্রচুর বই বেরিয়েছে, সাজেস্টিভ বই, যেখানে গুটি কয়েক প্রশ্ন থাকে এবং সেই প্রশ্নগুলোই আমরা ঠিক আছে ফলো করি স্টুডেন্টরা। এবং আমাদের যারা আমরা টিচার রয়েছি, যে কোশ্চেনগুলো আমরা করেছি ঠিক আছে, সেখান থেকে কিছু প্রশ্ন কিন্তু এসছে, বাকিগুলো কিন্তু ঘুরিয়ে দিয়েছে। তাই ইএনভিএসের একটু টেক্সট বইটা খুঁটিয়ে পড়া উচিত ছিল সবারই, প্রত্যেকে। যাই হোক, যারা পড়েছে তাদের বলেছে ভালো রেজাল্ট, মোটামুটি ভালো পরীক্ষা দিয়েছে। তো আমি কনস্টিটিউশনাল ভ্যালু থেকে যে ব্যাপারটা বলবো, মক টেস্ট পেপার তোমাদের দিচ্ছি, প্রশ্নগুলো ভালো করে দেখে নেও, পরীক্ষার সময় এসে পরীক্ষা দিয়ে এসে তারপর মিলিয়ে নেবে। তো দেখো, কলকাতা বিশ্ববিদ্যালয় সংবিধানের মূল্যবোধ ও মৌলিক কর্তব্য মডেল মক টেস্ট পেপার দেখে নাও। সেট 1 আমি এখানে যেটা রাখা হয়েছে, এখানে মডিউল 1, নিচের একটি প্রশ্নের উত্তর দাও। তোমাদের বলবো এই প্রশ্ন সেটটি যিনি নির্বাচন করেছেন পার্থপ্রতিম মহাশয় স্যার, আমার প্রতি অসংখ্য ধন্যবাদ, কারণ ওনার অক্লান্ত পরিশ্রমের জন্য এই পেপারটি আমি তোমাদের সামনে তুলে ধরতে পারছি। তো দেখে নাও, 1 ক, ভারতের সংবিধানে বৈশিষ্ট্য লেখো, ভারতের সংবিধান প্রস্তাবনার তাৎপর্য বা গুরুত্ব। এই প্রশ্নটি তোমাদের এইভাবে দিতে পারে 10+15। তার সাথে আরেকটি প্রশ্ন দিতে পারে, আইনের অনুশাসন কাকে বলে, এর মূল নীতিগুলি লেখো, ভারতের সংবিধানে সার্বভৌমিকতা ও সমাজতন্ত্রের অর্থ লেখো। এরকম দুটো প্রশ্ন দিতে পারে, যে কোনো একটি করতে হবে 400 শব্দের মধ্যে। মডেল 2 থেকে দিতে পারে, নিচের একটি প্রশ্নের উত্তর দাও প্রতিটি 400 শব্দের। ভারতের সংবিধানে উল্লেখিত মৌলিক কর্তব্যের গুরুত্ব লেখো, মৌলিক কর্তব্যের আইনের মর্যাদা লেখো। ঠিক আছে, এই দুটো 10+15 দিতে পারে। আরেকটা দিতে পারে, ভারতের সংবিধানের 51 ক ধারায় উল্লেখিত মৌলিক কর্তব্যগুলি আলোচনা করো, মৌলিক কর্তব্যের সীমাবদ্ধতা লেখো। ঠিক আছে, এরকম একটি মডেল প্র্যাকটিস সেট কিন্তু তোমাদের হতে পারে, এখান থেকে কোশ্চেন এইভাবে দিতে পারে। ঠিক আছে, আমি টোটাল 3টে মডেল প্র্যাকটিস সেট দেবো, মর্নিং, ডে শিফট এবং তোমাদের ইভিনিং। তো 3টে মডেল প্র্যাকটিস সেট পড়ে গেলে আমি আশা করি তোমরা 25 নম্বরে একটি প্রশ্ন মিনিমাম কমন পাবেই পাবে 50-এ। ঠিক আছে, এবং 25 নম্বরে যদি ঠিকঠাক লিখতে পারো, 25 নম্বর থেকেই কিন্তু আমরা অনায়াসে 18 থেকে 19 নম্বর তুলে নিতে পারি, যদি উত্তরের কোয়ালিটি ঠিক থাকে। উত্তরের কোয়ালিটি কিন্তু ঠিকঠাক লিখতে হবে, নাহলে কিন্তু মুশকিল। নাহলে লিখেও তোমরা কিন্তু নাম্বার সেরকম নাও পেতে পারো। তো ভালো করে দেখে নেবে। আমি এই মডেল প্র্যাকটিস সেটটি তোমাদের সামনে তুলে ধরলাম, এগুলো দেখো, এবং যারা গ্রুপে রয়েছো গ্রুপে জয়েন করো। আমি এটি পিডিএফ নোটস আমি পিডিএফ সহকারে দিয়ে দিচ্ছি গ্রুপে। আজকে আমাদের এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। পরে আরও সেট 2 এবং 3 জন্য ওয়েট করো, আমি সেট 2 and 3 দিচ্ছি, সেগুলো ভালো করে তোমরা প্র্যাকটিস করে যাও।